ডিয়ার স্টুডেন্টস, ফ্লো চার্ট হচ্ছে এমন একটি প্রশ্ন যেটাতে খুব সহজেই 10 মার্কসের মধ্যে মাত্র 5টি বাক্য লিখে 8-9 ইজিলি পাওয়া সম্ভব। শুধু তোমাকে ফ্লো চার্ট তৈরি করার কিছু নিয়ম এবং পদ্ধতিগুলো জানতে হবে। আজকে আমি তোমাদেরকে কিভাবে ভার্বের সাথে আইনজি যুক্ত করে ফ্লো চার্ট লেখা যায় তা আমি ইন ডিটেলস তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি একটু লেন্থি হতে পারে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিয়ার স্টুডেন্টস, ফ্লোচার্ট সাধারণত এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের 2 নং প্রশ্নে এসে থাকে। মাঝে মাঝে ফ্লোচার্টের পরিবর্তে ইনফরমেশন ট্রান্সফার পরীক্ষায় এসে থাকে। তো জেনারেলি পরীক্ষায় কিভাবে ফ্লোচার্ট আসে তা আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করি। তো দেখো, এখানে ফ্লোচার্ট পরীক্ষা যেভাবে আসে, কোশ্চেনটা এভাবে দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য লাইফ স্টাইল অফ আমেরিকো। অর্থাৎ এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন অনুপাতে নিচে কিন্তু একটা প্যাসেজ দেওয়া আছে। তারপরে কি থাকে, এই প্যাসেজের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে মোট 6টি বাক্য লিখতে হয়। তার মধ্যে একটি বাক্য কিন্তু সেখানে ক্লু হিসেবে দেয়াই থাকে। তো ক্লু হিসেবে যে বাক্যটি দেয়া থাকে সেই বাক্যের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে বাকি 5টা বাক্য লিখতে হয়। তো জেনারেলি দেখো, এখানে প্যাসেজটা আসলে কি সম্পর্কে দেয়া আছে। প্যাসেজটা কিন্তু আমেরিকো একজন ব্যক্তি সম্পর্কে দেয়া আছে। তো এখান থেকে কোন সেন্টেন্সগুলো ইউজ করে আমরা ফ্লোচার্টটা লিখবো তা আমরা কিন্তু প্রশ্ন থেকেই এই ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করতে পারি। দেখো, এখানে শোয়িং এর পরে কি রয়েছে, দ্য লাইফ স্টাইল অফ আমেরিকো, অর্থাৎ আমেরিকোর জীবনধারা নিয়ে তোমাদের কিন্তু ফ্লোচার্টটা লিখতে হবে। অর্থাৎ এই আমেরিকোর জীবনধারা তোমাদের কিন্তু এই প্যাসেজের মধ্যে খুঁজতে হবে যে আমেরিকোর জীবনধারার সঙ্গে কোন বাক্যগুলো মিলে যায়, কোন বাক্যগুলো সামঞ্জস্য রয়েছে, সেই বাক্যগুলো তোমাদেরকে এই প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে হবে। তো মোট কয়টি বাক্য তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে? 5টি বাক্য কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু একটা ক্লু দেয়া থাকবে। আর বাকি 5টা বাক্য তোমাদের কিন্তু লিখতে হবে। আর সেই বাকি 5টা বাক্য তোমরা এই প্যাসেজ থেকে এই আমেরিকার জীবনধারা সম্পর্কে 5টি বাক্য তোমাদেরকে খুঁজে নিতে হবে। ফ্লোচার্ট লেখার পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, ফ্লোচার্টের কিন্তু মোট 6টি বক্স থাকে। এই 6টি বক্স কিন্তু অবশ্যই আয়তাকার বা বর্গাকৃতির আকারে লিখতে হবে। তো এই বক্সগুলো সাধারণত তোমরা পাশাপাশিও লিখতে পারো, অথবা টপ টু বটম অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু তোমরা লিখতে পারো। তো 6টি বক্স কিন্তু অবশ্যই আয়তাকার বা বর্গাকৃতির কিন্তু হতে হবে। বক্সের নাম্বারগুলো কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বক্সগুলো দেখো, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টি বক্স থাকবে এবং 6টি নাম্বার কিন্তু বক্সের ধারাবাহিকতা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। 1-এর পর 2, 2-এর পর 3, এভাবে কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। থার্ড, যে প্রতিটি সেন্টেন্সের প্রথম লেটারটি কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো কি রয়েছে, ক্যাপিটাল লেটারে কিন্তু রয়েছে। তাহলে বাকি যে 5টা বাক্য তোমরা লিখবা, সেই 5টা বাক্যর প্রথম ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল আকারে লিখতে হবে, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এবং প্রতিটি বক্সের মধ্যবর্তী বা পরবর্তী নির্দেশ করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে তীর চিহ্ন ইউজ করতে হবে। পাশাপাশিও লেখো, তবু কিন্তু একটা বক্সের পর অবশ্যই তীর চিহ্ন দিয়ে আর একটি বক্স তোমাদেরকে লিখতে হবে। যদি টপ টু বটম আকারেও লেখো, তবুও কিন্তু উপরে যদি একটা বক্স দাও, তারপর যদি নিচে আরেকটি বক্স দাও, তাহলে একটি বক্সের মাঝে কিন্তু আমাদেরকে অবশ্যই তীর চিহ্ন ইউজ করতে হবে। অ্যাট লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে, সেন্টেন্সের শেষে ফুল স্টপ কিন্তু দেয়া যাবে না। অর্থাৎ তোমরা যেখানে আরও 5টা বাক্য লিখবা, সেই 5টা বাক্য শেষে কিন্তু কখনোই তোমাদেরকে আর ফুল স্টপ ইউজ করা যাবে না। ডিয়ার স্টুডেন্টস, ফ্লোচার্ট লেখার কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে। তার মধ্যে আমি এখানে 5টি রুলস এখানে তুলে ধরেছি। প্রথম যে রুলসটা বা যে সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে, প্রথম ক্লু অর্থাৎ ফ্লোচার্টের যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লুগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে আর 5টি বাক্য লিখতে হবে। তো আসলে জেনারেলি কয় ধরনের ক্লু তোমরা এই ফ্লোচার্টের ড্যাশ বক্সে দেখতে পারবা। তো প্রথমে দেখো, এখানে রয়েছে প্রথম ক্লু যদি ফ্রেজ আকারে থাকে, তাহলে বাকি 5টা বাক্য কিন্তু তোমাদেরকে ফ্রেজ আকারেই লিখতে হবে। সেকেন্ডলি রয়েছে, যদি প্রথম ক্লুটা ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে থাকে, তাহলে বাকি 5টাও কিন্তু তোমাদেরকে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে লিখতে হবে।
এরপর থার্ডলি রয়েছে বিং প্লাস হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ যদি দেখো যে প্রথম ক্লুটি বিং যুক্ত করা আছে, অর্থাৎ বিং প্লাস হচ্ছে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ, তাহলে বাকি যে 5টা বাক্য আছে সেই 5টা বাক্য কিন্তু তোমাদেরকে বিং প্লাস এক্সটেনশন আকারেই লিখতে হবে। এবার ফোর্থলি রয়েছে হ্যাভিং প্লাস হচ্ছে এক্সটেনশন। যদি দেখো প্রথম ক্লুটা হ্যাভিং যুক্ত করে লেখা আছে, তাহলে বাকি 5টা বাক্য কিন্তু তোমাদেরকে হ্যাভিং স্ট্রাকচারেই লিখতে হবে। তারপর ফিফথ রয়েছে, অর্থাৎ অ্যাট লাস্ট যে সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে যদি ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম আকারে প্রথম ক্লুটা দেওয়া থাকে, তাহলে বাকি 5টা বাক্য কিন্তু তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম আকারে অর্থাৎ ইনফিনিটিভ আকারে কিন্তু তোমাদেরকে বাকি 5টা বাক্য লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ফ্লোচার্ট লেখার পূর্বে কিন্তু আমাদেরকে অবশ্যই যে প্যাসেজটা থেকে আমাদেরকে ফ্লোচার্ট লিখতে হবে সেই প্যাসেজটা থেকে কিন্তু আমাদেরকে ফ্লোচার্টের জন্য 5টি বাক্য অর্থাৎ 5টি সেন্টেন্স কিন্তু বাছাই করে নিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা আসলে একটি প্যাসেজ থেকে কিভাবে ফ্লোচার্টের জন্য সেন্টেন্স বাছাই করব, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে প্রশ্ন যেভাবে দেয়া থাকবে। দেখো প্রশ্নতে কিন্তু উল্লেখ আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য লাইফ স্টাইল অফ আমেরিগো। তাহলে আমরা শোয়িংয়ের পরে দেখো লক্ষ্য করব দ্য লাইফ স্টাইল অফ আমেরিগো। তো শোয়িংয়ের পর কিন্তু আমাদেরকে এখানে টাইটেল দেখিয়ে দিয়েছে। তো এই টাইটেল অনুপাতে কিন্তু আমাদেরকে অবশ্যই 5টি বাক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে দ্য লাইফ স্টাইল অফ আমেরিকো অর্থাৎ আমেরিকোর জীবনধারা নিয়ে। তো আমাদেরকে প্যাসেজে কিন্তু খুঁজতে হবে যে আমেরিকোর জীবনধারা কোথা থেকে শুরু হয়েছে। দেখো দ্য স্টার্টস আর নাও মাই হোম, অর্থাৎ রাস্তায় হচ্ছে আমার ঘর বাড়ি। তো সেই ক্ষেত্রে রাস্তায় হচ্ছে আমার এখন বর্তমান ঘর বাড়ি। তো এখানে কিন্তু কী রয়েছে, আমেরিকার জীবনধারা কিন্তু এখান থেকেই শুরু। আমেরিকা তার জীবন কিভাবে অতিবাহিত করেছে সেই বাক্যগুলো কিন্তু আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। তারপর সেকেন্ডলি দেখো আরেকটি বাক্য রয়েছে আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। অ্যাট লাস্ট আমি আরেকটি সেন্টেন্স বাছাই করে নিয়েছি আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, এবং আরেকটি সেন্টেন্স বাছাই করে নিয়েছি ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ। আরেকটি সেন্টেন্স বাছাই করে নিয়েছি সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এরপর লাস্ট যে সেন্টেন্স বাছাই করে নিয়েছি আমি যে লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। তাহলে আমি কিন্তু এখানে ফ্লোচার্টের জন্য 5টি বাক্য কিন্তু আমি এই আমেরিকার জীবনধারার সঙ্গে মিলে যায় এমন বাক্য কিন্তু আমি এখানে বাছাই করে নিয়েছি। তো এখন আমি এই বাছাইকৃত সেন্টেন্সগুলোকে কী করব, ফ্লোচার্টের জন্য কিন্তু তৈরি করে ফেলবো। তো চলো দেখি আমরা কিভাবে এই 5টি সেন্টেন্সকে ফ্লোচার্টের জন্য সেন্টেন্স তৈরি করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এই বাছাইকৃত যে 5টি সেন্টেন্স আমি নিয়েছি, এখন এই 5টি সেন্টেন্স আমি কোন স্ট্রাকচারে লিখব সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই আমাকে যে ফ্লোচার্টের একটা ক্লু দেওয়া থাকবে তার দিকে আমরা একটু লক্ষ্য করব। তো দেখো এখানে ফ্লোচার্টের যে ক্লুটি রয়েছে সেটি হচ্ছে লিভিং অন স্ট্রেট। দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, প্রথম যে ক্লুটি রয়েছে সেটা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে শুরু হয়েছে। তো সেহেতু বাকি 5টা বাক্য কিন্তু আমরা আইএনজি যুক্ত করেই করব। যদি এখানে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব হিসেবে থাকতো তাহলে বাকি 5টা বাক্য কিন্তু আমরা টু প্লাস ভার্ব দিয়েই করা লাগতো। যদি এখানে হ্যাভিং দিয়ে শুরু থাকতো তাহলে বাকি 5টা বাক্য কিন্তু আমাদেরকে হ্যাভিং দিয়েই শেষ করা লাগতো। তো যেহেতু এখানে ভার্ব প্লাস আইএনজি একটা আকারে রয়েছে তাহলে বাকি 5টা বাক্য আমাদেরকে আইএনজি আকারেই তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যে 5টা বাক্য এই ফ্লো চার্টের জন্য একটি ক্লু কিন্তু দেয়া আছে, বাকি 5টা বাক্যের জন্য আমি যে 5টা বাক্য প্যাসেজ থেকে খুঁজে নিয়েছি, এই 5টি বাক্যকে আমি কিভাবে ফ্লো চার্টের জন্য তৈরি করব তা তোমরা এক নজরে সুন্দর করে একটু দেখে নেওয়ার চেষ্টা করো। দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্সটা যে আমি নিয়েছি আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু ভেন্ডর। দেখো ভার্বের সঙ্গে কিন্তু আইন যুক্ত করে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তো সেহেতু এই বাক্যের মধ্যে ভার্ব খোঁজার চেষ্টা করো। ভার্ব কি রয়েছে এখানে আই ইউজড। দেখো তাহলে ইউজড কিন্তু এখানে ভার্ব, যেহেতু ভার্বের সঙ্গে আইন যুক্ত করতে বলা হয়েছে তো সেহেতু ভার্বের সঙ্গে যদি আমরা আইন যুক্ত করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু আমাদেরকে আইন যুক্ত করতে হবে। তাহলে ইউজড কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইউজ। তাহলে ইউজের সঙ্গে আমরা কি যুক্ত করব আইএনজি। তাহলে কি হচ্ছে ইউজিং টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। তাহলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হলো। তারপর তৃতীয় সেন্টেন্সের জন্য আমি নিয়েছিলাম আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। দেখো তো এই বাক্যটির মধ্যে কোনটি ভার্ব, হ্যাড কিন্তু এখানে ভার্ব হিসেবে
রয়েছে। তো সেহেতু হ্যাডের সঙ্গে যদি আমি কি করি আইন যুক্ত তা কিন্তু হবে না, কেননা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু আইন যুক্ত করতে হয়। হ্যাড হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম, তো হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভের সাথে আমি কি যুক্ত করব আইএনজি, তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। এরপর দেখো 4 নম্বরের জন্য আমি যে বাক্যটি নিয়েছি সেটি হচ্ছে ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ। দেখো তো এই বাক্যটিতে ভার্ব কোনটা ওয়ার্কড, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ওয়ার্কের সঙ্গে আইন যুক্ত করতে হবে, যেহেতু ওয়ার্ক এখানে পাস্ট ফর্ম আর ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সঙ্গে আমাকে যুক্ত করতে হবে আইএনজি, এবং এই ভার্বের পরের অংশ কিন্তু আমাকে সেন্টেন্সে বসাতে হবে। তো শুধু কি দাঁড়াচ্ছে ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। এরপর 5 নম্বরের জন্য আমি যে সেন্টেন্সটা নিয়েছিলাম সেটি হচ্ছে সল্ট আইসক্রিম অন দ্য বিচ। দেখো তো এখানে ভার্ব হচ্ছে সল্ট, সল্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেল, তাহলে অবশ্যই আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে আইএনজি। তো সেহেতু সেলিং আইসক্রিম অন দ্য বিচ, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে কিন্তু তোমরা বাকি অংশ লিখতে হবে। ভার্বের পূর্বে কিন্তু যাই থাকুক না কেন সেগুলো কিন্তু তোমাদেরকে সেন্টেন্সে লেখা যাবে না। এরপর 6 নম্বরের জন্য আমি যে সেন্টেন্সটা নিয়েছিলাম লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। দেখো এখানে ভার্ব কী রয়েছে স্লিপ, আর স্লিপের পূর্বে কী রয়েছে লেট মি, তাহলে কিন্তু যখন তোমরা ফ্লোচার্ট আকারে লিখবা তখন কিন্তু ভার্বের পূর্বে যা থাকবে তা কিন্তু আর লেখা যাবে না। তো সেহেতু স্লিপের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে রয়েছে, তাহলে স্লিপের সঙ্গে আমি কি যুক্ত করব আইএনজি যুক্ত করব, তাহলে কি হবে স্লিপিং, তাহলে স্লিপিং এর পর কি রয়েছে ইন হিজ হার্ট অ্যাট নাইট। তো দেখো এইভাবে তোমরা কি করবা একটা প্যাসেজ থেকে, ঠিক আছে, টাইটেল অনুপাতে ফ্লোচার্টের জন্য 5টা বাক্য তোমরা কি করবা আগে কালেক্ট করবা, তারপর সেই বাক্যগুলোকে যে স্ট্রাকচারে তোমাদেরকে ফ্লোচার্টে ক্লু দেওয়া থাকবে সেই স্ট্রাকচারেই তোমরা কি করবা বাকি 5টা বাক্য এভাবেই আগে তৈরি করে নিবা, তারপর ফ্লোচার্টে তোমরা এই সেন্টেন্সগুলোকে বসাই দিবা। তাহলে 2 নম্বরের সেন্টেন্স বসাবো আমি কি ইউজিং টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। তৃতীয় সেন্টেন্স আমি কি বসাবো হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। চতুর্থ সেন্টেন্স আমি কি বসাবো ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। 5 নম্বরে আমি কি বসাবো সেলিং আইসক্রিম অন দ্য বিচ। 6 নম্বরে আমি কি বসাবো স্লিপিং ইন হিজ হার্ট অ্যাট নাইট। তাহলে দেখো অলরেডি কিন্তু তোমরা কি দেখতে পারলা এখানে যে প্রথম যে ক্লুটা দেওয়া আছে সেই ক্লু অনুপাতে কিন্তু আমি বাকি 5টা সেন্টেন্সও কিন্তু ক্রিয়েট করে ফেলেছি এবং ফ্লোচার্টে বসিয়েছি। এখন কথা হচ্ছে যদি তোমরা পাশাপাশি লিখতে চাও পাশাপাশিও লিখতে পারো, যদি তোমরা টপ টু বটমে এই ফ্লোচার্টটা লেখার চেষ্টা করো তবুও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে উপর থেকে তোমাদেরকে অবশ্যই লেখা শুরু করতে হবে, কিন্তু উপরে লেখার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই টাইটেলটা ইউজ করতে হবে। অর্থাৎ টাইটেলটা কোথায় খুঁজে পাবা প্রশ্নে কিন্তু শোয়িংয়ের পরে যে অংশটা রয়েছে সেটাই কিন্তু টাইটেল। প্রশ্নে খোঁজার চেষ্টা করবা যে শোয়িংয়ের পর কি রয়েছে দ্য লাইফ স্টাইল অফ আমেরিকা কিন্তু রয়েছে। তো সেহেতু তোমাদের কিন্তু টপ টু বটম লিখলেই অবশ্যই কিন্তু শুরুতে তোমাদেরকে টাইটেলটা লিখতে হবে। কি টাইটেল লিখতে হবে দ্য লাইফ স্টাইল অফ আমেরিকা, যেহেতু আমি এখানে আমেরিকার জীবনধারা নিয়ে বলছি তো সেহেতু আমি সেই টাইটেলটা এখানে ইউজ করব। তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিভাবে একটি ফ্লোচার্ট লেখা যায় এবং সেই ফ্লোচার্টে 10-এর মধ্যে কিভাবে 8 থেকে 9 মার্কস গেইন করা যায় তা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা তো এইভাবে পরীক্ষায় লিখতে পারো, আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই 10-এর মধ্যে 8-9 মার্কস ইজিলি পাবা। তো ডিয়ার স্টুডেন্টস আমি পরবর্তীতে কীভাবে 2+ ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ আকারে কীভাবে ফ্লোচার্ট লেখা যায় তা দেখানোর বা শেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।